নমস্কার, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুরের পক্ষ থেকে ছাত্রছাত্রী বন্ধু যারা বিভিন্ন ধরনের এন্ট্রান্স এক্সামিনেশন দিচ্ছেন তাদের জন্য বেস্ট সাবজেক্ট যেগুলো থাকে, ধরুন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কোথাও থাকছে ইংলিশ, কোথাও রিজনিং, এই সমস্ত বিষয়গুলো থাকে। আমরা আজকে এই যে কম্পিটিটিভ এক্সামিনেশন হয়, সেই এক্সামিনেশনে অ্যাকচুয়ালি কিভাবে আপনারা প্রিপেয়ার করবেন, কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দেবেন, এই বিষয়ে মূলত আমরা আজকে ডিসকাস করব। আমাদের সঙ্গে আজকে আছেন ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম বর্ধমান জেলার খাদরা কলেজের শিক্ষক ও অধ্যাপক গোপীনাথ ব্যানার্জি। গোপীনাথ ব্যানার্জি স্যার ওখানে ইংলিশ পড়ান, আমরা আজকে পেয়েছি আমাদের চ্যানেলে। আজকে ওনার কাছ থেকে আমরা জেনে নেব যে আপনারা বিভিন্ন এন্ট্রান্স এক্সামিনেশনে যারা পরীক্ষায় অংশগ্রহণ করছেন কিভাবে প্রিপেয়ার করবেন। তো প্রথমে আপনার সঙ্গে পরিচয় করে দিই। গোপীনাথ স্যার আমাদের সামনে রয়েছে। স্যার, আমাদের চ্যানেলে আজকে আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। তো আমরা এই ধরনের তো শো করার সুযোগ পাই না অ্যাকচুয়ালি, তো আজকে আপনাকে পেয়ে গেছি। তো স্যার, আমাদের আজকের যে কোশ্চেন সেটা হচ্ছে যে এই যে আমি বললাম যে বিভিন্ন এন্ট্রান্স এক্সামিনেশন হয় 10+2 এর পরে, বিভিন্ন ধরনের প্রফেশনাল যে কোর্স, সেই কোর্সগুলোতে তো সাবজেক্টের সঙ্গে সঙ্গে স্যার ইংলিশটাও থাকে অবশ্যই। তো এই ইংলিশটাতে কোন বিষয়গুলো বা কি ভাবে প্রিপেয়ার করলে এরা যে মার্কসটা, অর্থাৎ ধরুন এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তার সঙ্গে ইংলিশ, বা কোথাও ধরুন রিজনিং আছে, জেনারেল নলেজ আছে, তার সঙ্গে ইংলিশ, তো এই সব নাম্বারগুলো নিয়ে একটা মেধা তালিকা তৈরি হয়। তো স্যার আপনি যদি একটু বলেন তাহলে ছাত্রছাত্রীদের আমাদের অনেক সুবিধা হয়ে যাবে যে কোন কোন বিষয়গুলো কিভাবে প্রিপেয়ার করবে। প্রথমত কম্পিটিটিভ এক্সামিনেশনে ইংলিশের একটা ভাইটাল রোল থাকে, অনেকটাই মার্কস এখানে দেওয়া থাকে। সেই ইংলিশ সাবজেক্টটার টেক্সচুয়াল ব্যাপারটা এখানে নেই। এখানে কম্পিটিটিভ যে এক্সামগুলো হয় সেগুলো এমসিকিউ টাইপ থাকবে। তার বেসিক জিনিস হচ্ছে প্রথমত ভোকাবুলারিটাকে খুব স্ট্রং করতে হবে স্টুডেন্টসদের, কারণ ইংলিশ ভোকাবুলারির অ্যান্টোনিম, সিনোনিম, হোমোনিমস এইসবের ওপর অনেক কোশ্চেন থাকে। সেই ভোকাবুলারি স্ট্রং করার একমাত্র রাস্তা হচ্ছে যে কোনো ইংলিশ নিউজ পেপার, ম্যাগাজিনস বা টিভি চ্যানেলস থেকে পড়া, শোনা এবং তার যে বিভিন্ন মিনিং সেগুলো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করা। এটা হচ্ছে ভোকাবুলারি স্ট্রং করার একটা প্রথম ধাপ। দ্বিতীয়ত হচ্ছে যে বেসিক লেভেলের গ্রামারগুলো থাকে এখানে। সেখানে একদম জুনিয়র লেভেলের যে আর্টিকেলস প্রিপোজিশনস থেকে শুরু হয়, তারপর ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, টেন্স একটা ভাইটাল জিনিস, এই সমস্ত কিছুর ওপর এরর কারেকশন বলে একটা কোশ্চেন্স থাকে, যেখানে সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে there is dash ইউনিভার্সিটি ইন আসানসোল। এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটাতে এ বসবে না এন বসবে না দা বসবে, স্টুডেন্টস গেট কনফিউজড। এটা খুব বেসিক লেভেলের গ্রামার। তো ইউনিভার্সিটির ইউ প্রোনাউন্সিয়েশনের আগে আমরা জানি যে আ ব্যবহার করা হয়, দ্যাট ইজ আ ইউনিভার্সিটি অ্যাট আসানসোল। তো এই ধরনের বেসিক লেভেলের গ্রামার স্টুডেন্টসদের প্রিপারেশন করতেই হবে। তার সঙ্গে পাংচুয়েশন মার্কসের ওপরও থাকে। পাংচুয়েশনটা খুব বেশি ভাইটাল জিনিস নয়। এরর কারেকশন, সেন্টেন্স ট্রান্সফরমেশন, ওয়ার্ডস চেঞ্জ, একটা অবলিক দিয়ে ডিফারেন্ট দুটো সেন্টেন্স থাকে, which is right. সেখানে কম্প্রিহেনশন টাইপ কোশ্চেন্স থাকবে। একটা কম্প্রিহেনশনের প্যাসেজ দেবে, সেই প্যাসেজ থেকে বলবে এটার সিনোনিম কি হতে পারে, এটার অ্যান্টোনিম কি হতে পারে, বা এটার নাউন ফর্ম কি ইউজ হতে পারে। সাপোজ বিউটি আমরা জানি এটা একটা নাউন, এটাকে বলতেই পারে যে বিউটির ভার্ব ফর্ম কি হতে পারে। যেমন বিউটির ভার্ব ফর্ম হচ্ছে বিউটিফাই,
বিউটির অ্যাডজেক্টিভ ফর্ম কি হতে পারে, বিউটিফুল। এই যে সেন্টেন্স চেঞ্জ, তার সঙ্গে ওয়ার্ড ট্রান্সফরমেশন ফ্রম নাউন টু ভার্ব, ফ্রম ভার্ব টু অ্যাডজেক্টিভ, এইগুলোর উপরও অনেক কোশ্চেন্স থেকে থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভোকাবুলারি, তার সঙ্গে বেসিক লেভেলের গ্রামার। এইগুলো যদি স্টুডেন্টসরা একটু ধৈর্য ধরে কিছুদিন প্র্যাকটিস লেভেলে রাখে, আমার মনে হয় না যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় তারা কোনো ঘাবড়ে যাওয়ার ব্যাপার থাকবে। ভালো নাম্বার তারা এই ইংরেজিতে স্কোর করতে পারবে। শুধুমাত্র প্র্যাকটিসের উপর ইংরেজিটা দাঁড়িয়ে আছে। এই প্র্যাকটিসটা যদি তারা ঠিকমতো রোজ কন্টিনিউয়েশন রাখতে পারে, আমার মনে হয় 6 মাসের মধ্যেই এই কম্পিটিটিভ এক্সামের যে সিলেবাস সেটাকে স্টুডেন্টসরা কভার করতে পারে। স্যার এর জন্য স্পেসিফিক কোনো কি বুক পাওয়া যায় যে যেখানে এগুলো সবগুলোই কভার করে? এখানে Only English সাবজেক্টের উপর কম্পিটিটিভ অনেক বই আছে। তার মধ্যে আমার মনে হয় বেসিক লেভেলের যে গ্রামার গুলোর, যেমন রেনেল মার্টিন আমরা ক্লাসে ফলো করি, মানে স্যার গ্রামার বই যদি পড়তে যায় ধরুন, তো সেখানে তো খুব এলাবোরেট, খুব ডিটেলে থাকবে। তো আমি বলছি যে এই কম্পিটিটিভ এক্সামের জন্য শুধু সিনোনিমস, অ্যান্টোনিমস, এই টাইপের আপনি যেগুলো বলছেন নাকি, এই টাইপের জিনিস, এর উপরে কি কোনো স্পেশালি বই হয়? এর উপরে অনেক কম্পিটিটিভ বই এখন বাজারে বেরিয়েছে। খান্না আছে, আমি অনেক আরো নতুন এডিশনের অনেক বই বেরিয়েছে, কিন্তু সেই বইগুলোতে ডিটেল গ্রামাটিক্যাল চেঞ্জ যেগুলো আমি বললাম সেগুলো কিন্তু ডিসকাস করা অতটা থাকে না। সেগুলো জাস্ট এক্সাম্পল দিয়ে সলভ করা থাকে, কিন্তু সেটা জানতে গেলে একটু গ্রামারের বেসিক বইগুলো পড়া দরকার। আমার মনে হয় মাধ্যমিক লেভেলের যে গ্রামার গুলো পড়ানো হয় যে কোনো বোর্ডের, সেই মাধ্যমিক লেভেলের গ্রামার বইগুলো যদি তারা পড়তে পারে, তাহলে বেসিক আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে যে কেন এই চেঞ্জটা হলো। কম্পিটিটিভ এক্সামে অ্যান্সারটা করা আছে যে এটার অ্যান্সার এটা হবে, কিন্তু কেন হবে সেটা জানতে গেলে একটু বই পড়ার দরকার আছে। সেই বইটা খুব জটিল কিছু নয়, যদি তারা ধৈর্য ধরে একটু যে কোনো গ্রামার বই বাড়িতে তারা যারা পড়ে এসছে মাধ্যমিক লেভেলের, সেই বইগুলো যদি ফলো করে, তাহলে মনে হয় না খুব একটা কঠিন ব্যাপার হবে। ক্লাস করতে চায় তো আপনি কি স্যার সেটা পারমিট করেন? অবশ্যই আমরা ইংলিশ সাবজেক্টের উপর গাইড দিয়ে থাকি, বিশেষত গ্রাজুয়েশন লেভেলে। আমি কাজী নজরুল ইসলামের যে ইউনিভার্সিটি রয়েছে, KNU বলা হয়, সেই ইউনিভার্সিটির সিলেবাসটা পড়াই টোটালি। অফলাইন এবং অনলাইন দুটোই ক্লাস পড়ানো হয় যে কোনো বোর্ডের। সেই মাধ্যমিক লেভেলের গ্রামার বইগুলো যদি তারা পড়তে পারে, তাহলে বেসিক সেখানে যে সিলেবাস ইংরেজির এখন নতুন চেঞ্জ হয়েছে, 4 ইয়ার্স মেজর কোর্স বলে চালু হয়েছে। আচ্ছা, 3 ইয়ার্স মেজর এবং 4 ইয়ার্স মেজর। স্যার এই মেজর আর মাইনরটা যদি একটু বলে দেন। মেজর কোর্স এবং মাইনর কোর্স বলতে ডিফারেন্স মানে প্রথমে লেখা থাকে স্যার অনার্স, সেই অনার্সটা এখন আর ইউজ হয় না। এখন অনার্সের জায়গায় মেজর কথাটা ইউজ হচ্ছে। দ্যাট ইজ স্টুডেন্টের ফোকাস হচ্ছে সেই সাবজেক্টটা, সেই সাবজেক্টটাতে সে ডিগ্রি পাবে আফটার কমপ্লিটিং 3 ইয়ার্স অর 4 ইয়ার্স। মানে যেখানে অনার্স অবলিক মেজর, দ্যাট ইজ বোথ আর ইকুয়াল, মানে অনার্সকে ট্রিট করা হচ্ছে প্রেজেন্টলি মেজর হিসেবে। মাইনর যেখানে বলা থাকে মাইনর সাবজেক্ট, মেজরের সঙ্গে তাকে একটা মাইনর সাবজেক্ট পড়তেই হবে। অর্থাৎ কেউ ইংলিশ পড়ছে, তার সঙ্গে বাংলা হয়তো বাংলা থাকতে পারে, বিভিন্ন চয়েসেবল সাবজেক্ট সে নিতে পারে। কিন্তু মেজর যে সাবজেক্টটা হবে সেটা ইংলিশ হতে পারে, হিস্ট্রি হতে পারে, সেই সাবজেক্টের ওপরে সে ডিগ্রিটা পাবে। সে 3 বছরের ডিগ্রিও পেতে পারে, 4 বছরের ডিগ্রিও পেতে পারে। এইভাবেই সিলেবাসটাকে সাজানো হয়েছে। আমি যে স্টুডেন্টসদের গাইড করি তাতে আমার অফলাইন ক্লাসও হয়, দুর্গাপুরে অফলাইন ক্লাস করার ব্যবস্থা আছে। আর যদি স্টুডেন্টসরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে, সেখানে অনলাইন ক্লাসেরও ব্যবস্থা আছে। টোটাল কাজী নজরুলের সিলেবাসটা এবং নেতাজি ওপেন ইউনিভার্সিটির সিলেবাস, ইগনোর ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটির যে সিলেবাস, সেই সমস্ত সিলেবাস গ্রাজুয়েশন লেভেলে এবং মাস্টার ডিগ্রি লেভেলে আমি পড়িয়ে থাকি। এটা এই 8th মে 2024 আমাদের পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হতে যাচ্ছে।
তো সেই সম্পর্কে আমাদের ছাত্রছাত্রী যারা আছে এবছরে 10+2 এ তাদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দেন স্যার। তাদের উদ্দেশ্যে বার্তা, রেজাল্ট সবারই আশা করি ভালো হবে। ক্যামেরাটা নিয়ে একটু ভুললে ভালো হয়। আশা করি রেজাল্ট সবারই ভালো হবে। তারপরই সবাই চিন্তা ভাবনা করছে যে কোথায় অ্যাডমিশন নেব। বিভিন্ন কলেজের এখন অ্যাডমিশনটা অনলাইন প্রসেস। সেই কলেজের তোমরা ডিটেলসটা জানবে যে কি কি সাবজেক্ট সেখানে পড়ানো হচ্ছে, কোন কোন ফ্যাকাল্টি সেখানে রয়েছেন, কলেজের রেজাল্ট কিরকম, এই সমস্ত কিছু জানার পরই সেখানে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করবে। স্যার এইগুলো কি করে সম্ভব যে অমুক কলেজটা ভালো, ওখানে এই ফ্যাকাল্টি আছে, কিভাবে? সমস্ত কিছু এখন নেটে দেওয়া আছে, সমস্ত কিছু এখন নেটে দেওয়া আছে। ইন্টারনেট সার্চ করলেই, ধরুন আমার কলেজের খান্ডা কলেজ, সেই খান্ডা কলেজ যখনই সে সার্চ করবে সমস্ত খান্ডা কলেজের ডিটেলস সেখানে দেওয়া আছে। ইংলিশ ডিপার্টমেন্টের কতজন টিচার আছেন, তাদের কোয়ালিটি, তারা কি কি সাবজেক্ট পড়িয়ে আসছেন, এই সমস্ত ডিটেলস সমস্ত কিছুই সেখান থেকে পেয়ে যাবে। ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে আমরা এই প্রথম আমরা একজন স্যারকে আমাদের সঙ্গে পেয়েছি। আমাদের চ্যানেলের সৌভাগ্য যে উনি আমাদের সঙ্গে এসছেন এবং ওনার যে মতামত সেটা দিচ্ছেন। আগামী দিনে আপনারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশন গুলো কিভাবে প্রিপেয়ার করবেন সেই সম্পর্কে উনি সাজেশন দিলেন কি করা উচিত। আগামী 8 মে 2024 আমাদের পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হতে যাচ্ছে। তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা আমাদের রইল। আপনারা সফল হন। এবং উনি বললেন, স্যার বললেন যে কিভাবে আপনারা কলেজ চয়েস করবেন। সেই সঙ্গে সঙ্গে এটাও বলা দরকার 2রা মে স্যার এবছরের মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। স্যার আপনি কি মাধ্যমিকে মানে এই যে ধরুন 11-12 এর ইংলিশ পড়ান নাকি? হ্যাঁ, এর ইংলিশেরও গাইড দিই, কিন্তু এখন আপাতত আমি গ্রাজুয়েশন লেভেলটাই পড়াচ্ছি। তো আমরা জেনে নিলাম যে কি হবে এই সমস্ত কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রিপেয়ার করবো আমরা আগামী দিনে হয়তো আবার ভুবনেশ্বর স্যারকে আমাদের সঙ্গে পাবো। এবং উনি আপনাদের এই ভিডিও দেখার পরে যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি মতামত দেন আমার এই ধরনের ভিডিও করতে আরো ভালো লাগবে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সাপোর্টটা দেবেন। যারা সাপোর্ট দিচ্ছেন তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ। আর নতুন যারা দেখছেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন। আর আপনি লিখুন কি ধরনের বিষয়ের উপরে জানতে চাইছেন, সেই ধরনের বিষয়ের টপিকের উপরে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমাদের পুরোনো দিনের বহু স্টুডেন্ট রয়েছে, টিচাররা বিভিন্ন জায়গায় রয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা এই ধরনের ভিডিও আকারে আপনাদের সামনে নিয়ে আসবো, যে আলোচনা শুনলে আপনাদের নিশ্চয়ই অনেক উপকার হবে এবং আমাদের চ্যানেলও ভালো লাগবে। আপনারা জানেন ফাল্গুনী কুমার মুখোপাধ্যায়, আমি দুর্গাপুর থেকে এই চ্যানেল পরিচালনা করি। উনি 2018 সালে এই চ্যানেলকে শুরু করেছিলেন। পশ্চিমবঙ্গের প্রায় 37,500 গ্রাম, সেখানকার যে সমস্ত ছাত্রছাত্রী, শহরাঞ্চলের ছাত্রছাত্রী তো আছে, আমি নিজে শহরে থাকি, তো গ্রামগঞ্জের সমস্ত ছাত্রছাত্রী যাতে উপকৃত হয় সরাসরি, সেই জন্য আমার চ্যানেলে ফোন নম্বরও দেওয়া রয়েছে। আমার ফোন নাম্বার 9474187519। স্যার আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই। ছাত্রছাত্রীরা যদি কন্ট্যাক্ট করতে চায়, কোনো বিষয়ে যদি তাদের ইংরেজি নিয়ে কোনো জানতে আগ্রহ থাকে, তাতে কলেজ লেভেলের সিলেবাসই হোক, যে কোনো কিছুতেই হোক, কম্পিটিটিভ লেভেলের হোক, আমি আমার ফোন নাম্বারটা দিয়ে রাখছি। যদি কন্ট্যাক্ট করার ইচ্ছা থাকে তাহলে তারা কন্ট্যাক্ট করতে পারে। বলে দিন স্যার। হ্যাঁ, আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। আমার ফোন নাম্বার হচ্ছে 9832602778। উনি গোপীনাথ ব্যানার্জি, আপনারা শুনলেন, পশ্চিম বর্ধমানের খাদরা কলেজে উনি ইংলিশ পড়ার অধ্যাপনা করছেন দীর্ঘদিন ধরে। আপনার প্রত্যেকে আজকে ভালো থাকবেন, প্রত্যেকে অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা জানিয়ে আজকে এই ভিডিও এপিসোড শেষ করছি। নমস্কার। নমস্কার। থ্যাংক ইউ।